চিরুনি অভিযানে নামলো কলকাতা পুরসভা। না, কোনো জঙ্গি অভিযানে নয়, খাদ্য সুরক্ষা অভিযানে নামলো কলকাতা পুরসভার ফুড সেফটি বিভাগ। সোমবার পুরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা ফুড সেফটি আধিকারিকদের একটি টিম ধর্মতলার নিউ মার্কেট এবং শহীদ মিনার অঞ্চলে অভিযান চালায়। কোথায় শিল্পজাত বরফ আবার কোথায় ভেজাল মশলার ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখেন তারা। পাশাপাশি রাস্তায় বিক্রি হওয়া খোলা খাবার হোক বা কাঁচা ফল সবকিছুই পরীক্ষা করে দেখেন ফুড সেফটি বিভাগের আধিকারিকরা। সোমবারের এই অভিযানে অনেক জায়গাতেই খাদ্য সামগ্রীতে অনুমোদনহীন রঙের উপাদান পান আধিকারিকরা। এ প্রসঙ্গে ফুড সেফটি বিভাগের এক আধিকারিক জানালেন, অনেক জায়গাতেই স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর জিনিসপত্র তারা পেয়েছেন, যার জন্য সংশ্লিষ্ট দোকানদারদের সতর্ক করেও দেওয়া হয়। দেখা হচ্ছে বরফ, দেখা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল আইস ইউজ করছে কিনা এমনি খাওয়ার জন্য, আর মেটালিক ইয়েলো আছে কিনা, খাবারে রং মেশাচ্ছে কিনা, কি ভেজাল রং। দেখলাম তেল এবং চাটনি পরীক্ষা করে দেখলো, পাস করলো পরীক্ষা একটাও না, একটাও পাস করেনি। ওই দেখুন আমরা চাটনি পেলেন, যার জন্য মনে করছেন এটা মানে ভেজাল বা খারাপ নিম্নমানের। একদম তো টেস্ট করা হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে। আমাদের ল্যাবের টেকনিশিয়ান আছেন, উনি এখন ডাইরেক্টলি টেস্ট করে তবেই এগুলোকে যাচাই করেন। বড় বরফটা কেন রেখেছিলেন? কিসের জন্য ওটা? ওই ঠান্ডা করবো না, জল এই সোডার মধ্যে ওটা রাখা যায় না, জানো তো? ঠান্ডার জন্য রাখি স্যার, ওটা স্কুল বরফ চলা যাতে মার্কেট মধ্যে। মানে এটা কি জলের মধ্যে মিশছিল না? না মিশান না করে। মানে এই বরফটা কিসের কাজে? না খালি ঠান্ডার মতন চলবে। জানে গোয়ালঙ্কা আছে, গোয়ালঙ্কা। কি সস দিচ্ছিল? আদা রসুন পেঁয়াজ সব আছে, গোয়ালঙ্কা আছে, গুঁড়ো মশলা ইউজ আছে, লুজ মশলা ইউজ করবেন, প্যাকেট মশলা ইউজ করবেন, বাকিটা দেবেন। কলকাতা পুরসভার এই অভিযান জল ও খাদ্যবাহিত অসুখ প্রতিরোধে সহায়ক হয় কিনা তার উত্তর দেবে সময়। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।